প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন শোবিজ কথনে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন, দেখলে হয়তো বা চিনবেন, তিনি ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে সম্প্রতি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন 2023 সালে। কথা বলবো শাম্মী ইসলাম নীলার সাথে। আপু, আপনার খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, কিভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন সেই গল্পটা আজকে শুনবো, দর্শকদের শোনাবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের সবার দোয়ায়। অ্যান্ড আপনাদের সবার দোয়াতে আসলে টাইটেলটা পাওয়া, আমার কাছে মনে হয় না এটা আমার একার জার্নি ছিল। এই জার্নির পিছনে আরও অনেক মানুষ ছিল, আমার যারা সাপোর্টার আছেন তাদের একটা বড় সাপোর্ট ছিল, আমার প্যারেন্টসের ব্লেসিংস ছিল, তো সব কিছু নিয়ে আসলে হওয়া। নীলা কি কখনো চিন্তা করেছে যে এত বড় একটা খেতাব অর্জন করবে? চিন্তাটা আসলে ছোটবেলা থেকেই ছিল, আর এখন জাস্ট বড় হয়ে আমি কথাকে কাজে রূপান্তর করেছি, আর নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল। তো এখন বাকিটা আল্লাহরও সাহায্য ছিল, সব কিছু নিয়ে আর কি। ছোটবেলার নীলার কি হওয়ার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা কি এখন পূরণ করতে পেরেছে, নাকি সেই লক্ষ্যে এখনো যেতে পারেনি? ছোটবেলার নীলার আসলে অনেক কিছুই হওয়ার ইচ্ছা ছিল, কখনো ডক্টর, কখনো অভিনেত্রী, বা কখনো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর এখন এই বয়সে, এখন যেই সিচুয়েশনটাতে আমি আছি, আমার কাছে মনে হয় যে এখন জীবনে শুধু প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আমরা সবাই দৌড়াই, কিন্তু আসলে মানসিক শান্তির পেছনে আমরা মানসিক শান্তিটা নিয়ে অত বেশি চিন্তা করি না। তো আমার এখন মনে হয় যে কিভাবে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখা যায় এবং ভালো ভালো কাজ মানুষকে উপহার দেওয়া যায়, এটাই আসলে আমার চিন্তা ভাবনা। বর্তমান ব্যস্ততা কি নিয়ে একটু জানতে চাচ্ছি। বর্তমান ব্যস্ততা আমার যেটা আগের প্রফেশন ছিল, ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড অ্যাম্বাসিডার, যেই জিনিসগুলো আমি করছিলাম, ব্র্যান্ড প্রমোশনাল জিনিস, ওগুলোতেই বিজি। এই যে আজকেও প্রমোশনাল একটা কাজে এখানে আসা, অ্যান্ড এছাড়াও হচ্ছে গিয়ে টিভিসি, ওভিসি, নাটক, টুকটাক কাজের সাথে রিলেটেড আছে, অ্যান্ড ইনফ্লুয়েন্সিং যেটা আমি করছি, মানে সব কিছুর মধ্যেই আছি। আর রেগুলার প্রফেশন স্টুডেন্ট, সো ওইটাও চলছে। এই যে এত ব্যস্ততা, এত জায়গায় নানান জায়গায় কাজ করছেন, মূল ফোকাসটা কোথায় দিবেন অদূর ভবিষ্যতে? মূল ফোকাসটা আসলে দিব যে নিজেকে দিন শেষে আমি বলতে পারছি কিনা যে না, আজকের দিনটা আমি পরিপূর্ণভাবে আজকের দিনটা নিয়ে স্যাটিসফাইড, মেন্টালি আমি সুস্থ, অ্যান্ড আমার পরিবারের সাথে আমি ঠিকমতো সময়টা স্পেন্ড করতে পারছি কিনা। আসলে আমার কাছে ফ্যামিলি টাইমিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয় যে দিন শেষে আমি যে আমার ফ্যামিলির কাছে ফিরে যাই অ্যান্ড তাদের কাছে বসে তাদের সাথে কথা বলি, এটাই শান্তি। তো আর বাকিটা কোথায় যাব, কি হবে, ফিউচারে কি আছে, এত কিছু এখন চিন্তা না করে আসলে প্রত্যেক দিন যে প্রেজেন্ট মোমেন্টটা, ওইটা আমি লিভ করতে চাই। এখন পর্যন্ত সিনেমার অফার নীলা কি পেয়েছে কিনা? সিনেমার অফার এসেছে। সিনেমাতে আসলে আমার এখন কাজ করার আপাতত সময়ে ইচ্ছে নেই। আমি যেহেতু মাত্র কাজ শুরু করছি, তো আমার ছোট ছোট কাজ থেকে আমি আসলে উঠতে চাচ্ছি। আমার নিজেরও দেখা যাচ্ছে যে ছোট ছোট ত্রুটি আমি বুঝতে পারবো, শিখতে পারবো। তারপর আমি নিজেকে যদি বড় স্ক্রিনে কখনো দেখতে চাই, সেটা হবে অ্যাকচুয়ালি যেটা আমি নিজেকে সবাই সবসময় যেভাবে দেখতে চাই, ওইভাবে আমি আসলে আমার প্রেজেন্টেশনটা করতে চাই যদি কখনো বড় ক্যামেরাতে আসি। বাট আপাতত আমি শিখছি, দেখছি, অ্যান্ড অন্যান্য পার্সোনাল ব্যস্ততার জন্য আসলে দেখা যাচ্ছে কখন কি করব এটা আসলে বুঝে উঠতে পারছি না। যদি অফার আসে, বা কোন ধরনের, কোন জনরার সিনেমা কাজ করার ইচ্ছা, এবং কো আর্টিস্ট হিসাবে কাকে চাচ্ছেন, বা কোন ডিরেক্টরের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ? আচ্ছা, আসলে কো আর্টিস্ট কে হবে সেটা আসলে আবার স্টোরি কি সেটার উপর ডিপেন্ড করবে। আর কোন ধরনের কাজ করতে চাচ্ছে, আমার কাছে মনে হয় আমাদের দেশে সামাজিক যেই চলচ্চিত্রগুলো, এগুলো একটা সময় অনেক ছিল, যেগুলো ফ্যামিলি নিয়ে আমরা সবাই এনজয় করতে পারতাম, বা শিক্ষণীয় কিছু ছিল। তো আমি চাই যে এমন এমন জিনিসগুলো নিয়ে কাজ করতে, যেগুলো আসলে মানুষকে, যেখান থেকে আমি অনেক ইনফ্লুয়েন্স করতে পারবো। কারণ একটা মুভি অনেক মানুষ দেখেন, ওই মুভি থেকে অনেক মানুষকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন। তো বাংলাদেশ অলরেডি মুভি ইন্ডাস্ট্রিতে অনেক বড় হচ্ছে, অ্যান্ড আরও আগামীতে আরও অনেক বড় হবে। তো আমি জাস্ট চাই, যেহেতু এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা যদি আমি কখনো ইউটিলাইজ করার সুযোগ পাই, তাহলে আমি সামাজিক মুভিগুলো দিয়ে আসলে মানুষকে শিক্ষণীয় বা ভালোভাবে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায় সেটার চেষ্টা করব। যেহেতু আপনি একজন নারী, নারীরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন টোলের বা বিভিন্ন অপরাধনিকতার সৃষ্টি মধ্যে পড়ে, আপনি কি নীলা কি পড়েছেন কি না? ট্রলটা আসলে সাপোর্টার্সরা দেখা যাচ্ছে আমাকে নিয়ে, যারা আসলে আমাকে ভালোবাসে তারা আমাকে নিয়ে পজিটিভও বলবে, নেগেটিভও বলবে, কিন্তু দিন শেষে তারা আমাকে নিয়েই বলছে। অ্যান্ড আমি ওইটাই মাথায় রাখি যে নেগেটিভ পজিটিভ যাই হোক,
দিন শেষে মানুষ দেখছে জানছেন, তাদের একটা ওপিনিয়ন দিচ্ছে। তো আমি কোনো কিছু নেগেটিভভাবে নেই না, আর যদি কোনো কিছু এক্সট্রিম নেগেটিভ হয় আমি ওটা জাস্ট অ্যাভয়েড করি। আমি আসলে লাইফে নেগেটিভিটি কোনো কিছু অ্যাট্রাক্ট করিও না। পজিটিভ এনার্জি, পজিটিভ মানুষজন, পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, এগুলোতে আসলে আমি বেশি ইন্টারেস্টেড কাজে। এখনো সিঙ্গেল না মিঙ্গেল, বা বিয়ে করছো কবে, এই প্রশ্ন হয়তো বা অনেক শুনেছেন। দর্শকদেরকে আবার একটু যদি বলেন। আচ্ছা, দ্যাটস আ সিক্রেট। অ্যান্ড যদি কখনো বিয়ে শাদী হয়ে যায় বা যদি কখনো কেউ লাইফে আসে, সেটা দর্শক জানতে পারবে, ওইটা আমরা গোপনই রাখি। সিঙ্গেল না মিঙ্গেল, আমি সিমিঙ্গেল। বর্তমান যে ব্যস্ততা যাচ্ছে, এর বাইরে পরিবারকে কিভাবে সময় দিচ্ছেন, বিশেষ করে বাবা মা যারা আছেন? আমার বাবা মা আসলে, আমার তো বাবা নেই, আমার মা ছোটবেলা থেকে আমাকে দেখে অভ্যস্ত যে আমি সারাদিন বিজি থাকি। আর এখন একটা সময় হয়ে গিয়েছে যে কাজ করতে করতে কাজ ছাড়া আর ভালো লাগে না। তো ওই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই চেষ্টা করি ফ্যামিলিকে দেওয়ার। আর আমার কাছে মনে হয় যেহেতু আমার ব্র্যান্ড প্রমোশনগুলো বেশিরভাগ বাসা থেকেই হয়, তো আমার ফ্যামিলিতেই বেশি টাইম স্পেন্ড করা হয়। তো ওইটাই। আর বাইরে যখন আসি তখন মানুষকে সময় দেই, বাসা থাকলে বাসার ফ্যামিলিকে টাইম দিই, এটাই। আপু, ব্র্যান্ড প্রমোটার যে কথাটা বললেন, ব্র্যান্ড প্রমোটার বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যারা নায়ক নায়িকা বা ইন্ডাস্ট্রি কাজ করে তাদের চেয়ে অনেক গুণ টাকা কিন্তু তারা ইনকাম করে। আসলে কি এটা সত্যি কি না যে তারা অনেক ইনকাম করে, তাদের লাইফ স্টাইলটা একটু অন্যরকম? ঘটনাটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, কারণ আপনার অনেক আগের থেকে জড়িত। আচ্ছা, এখন ডিপেন্ড করে যে ওই ব্র্যান্ড প্রমোটারটা ওই ব্র্যান্ডে কত পরিমাণ কাস্টমার এনে দিতে পারছে। এখন আপনাকে যদি কেউ 1 টাকা দেয়, সে আপনাকে 10 টাকার বেনিফিট আপনার থেকে না নিয়ে আপনাকে কেউ 1 টাকা দিতে চাবে না। তো কেউ যদি 1 লাখ টাকা নিচ্ছে, সে তার থেকে ওই ব্র্যান্ড ওনার 10 লাখ টাকার কাজ আদায় করে নিচ্ছে। তো নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যাই করছি, সাংবাদিকতা হতে পারে, ডক্টরি প্রফেশন হতে পারে, নিজেকে এমন উচ্চ শিখরে নিয়ে যেতে হবে যাতে আমাদের ভ্যালিউটা মানুষ নিজে থেকেই দেওয়ার চেষ্টা করে। রিসেন্ট কোনো সিনেমা দেখা হয়েছে কিনা? বিশেষ করে বাংলাদেশের সিনেমার জোয়ার কিন্তু বিগত 2 বছরে খুব ভালো একটা সাফল্যের দিকে চলে গেছে। হয়তো বা দেশের এই ক্লান্তি নগ্ন কাটিয়ে উঠলে আবার একটা ভালো জায়গা আসবে। রিসেন্ট কি কার সিনেমায় দেখেছেন, কার সিনেমাগুলো ভালো লেগেছে, কোন গল্প? আসলে আমি দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস সবারকে কম বেশি চেনা জানা, সবার সাথেই কথা হয়। তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে সাকিব খান, তার যে মুভিটা রিলিজ হয়েছে ওইটা আমার আসলে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আবারও কর্মব্যস্ততার জন্য আসলে আমি ওইদিকে ফেসবুক, এখানে আমার কাজ মুভি এগুলো হচ্ছে কি আমি কাজ করি, কিন্তু আসলে নিজেকে একটু যে অবসর সময় দিয়ে আমি এইসব জিনিসে দেখবো, ওই সময়টা আসলে পেয়ে বসা হয় না। ওই টাইমটা দেখা যায় ফ্যামিলিকে দেওয়া হয় বা পড়াশোনাতে দেওয়া হয়। তো নিজের জন্য আসলে সময়টা খুব কম। আর থাকলেও দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডরা যখন আসবে বাংলাদেশে, তখন আমরা একসাথে সবাই মিলে মুভিগুলো এনজয় করব। সর্বশেষ দিয়ে যাচ্ছে, আমি জানি আপনি গান, খুব সুন্দর গান গেতে পারেন, দর্শক উদ্দেশ্যে 2 লাইন গান গেতে নেই। আমি আসলে আমার প্রথম ইন্টারভিউ যখন ছিল তখন এই কথাটা আমাকে একজন বলেছিল, আর আমি বলেছিলাম আমি বাথরুম সিঙ্গার, আমি অ্যাকচুয়ালি গান গেতে পারি না। আর আমি চাই না যে ইন্টারভিউটা মানুষ কাট করে চলে যাক, তাই আমি আর গান গাচ্ছি না। দর্শক উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে, যদি সামনে কোনো সিনেমার কাজ বা কোনো কাজ যদি আসে, যদি দিয়ে দর্শকদের বিদায় দিন।